জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী উৎপন্না চলে এসছে, এটা কোথাও হবে 26 তারিখ, কোথাও হবে 27 তারিখ। আমরা এর পেছনের ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন সেটা। কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে এই উৎপন্না একাদশী একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোন কোন নিয়ম পালন করে আপনি নিষ্ঠার সাথে এই একাদশী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। মোটামুটি আপনার একদম সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত আপনি কিভাবে বাড়িতে থেকেও ভগবান শ্রীকৃষ্ণের এই একাদশী ব্রত পালন করে আপনি সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন, যেটার জন্য আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সঞ্চয় করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানেই থাকবেন এই ইউটিউবের চ্যানেলে স্যাটেলাইটের মাধ্যমে আপনি স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে সমস্ত একাদশীর মাহাত্ম্য, একাদশীর ত্রুটিনাটি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত নিয়ম কানুন আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। আর যারা এখনো দীক্ষা নেননি, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, যদি গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান আপনি সঞ্চয় করতে না পারেন তাহলে আপনার এই দুর্লভ মানব জীবন কখনোই সার্থক হবে না। তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করবেন, আপনি সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত পেয়ে যাবেন। এখন আসি মূল পর্বে। যে বিষয়টা নিয়ে আজকে আমি এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে উপস্থিত হয়েছি, যে ভক্তরা মাতাজিরা অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই উৎপন্ন একাদশী আপনারা কি করবেন, কিভাবে করবেন। দেখুন, আমরা এই একাদশীর কথাগুলো কি হয়, প্রত্যেকটা একাদশীর নিয়ম কিন্তু একই, হয়তো মাহাত্ম্যটা আলাদা বা সময়টা আলাদা বা পালনার সময়টা আলাদা। তাই কি হয়, সমস্ত একাদশীর ভিডিওতে সমস্ত পুরনো ভক্ত মাতাজি থাকে না, কিছু নতুন ভক্ত মাতাজি আসে। তাই তারা যাতে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে, যার কারণে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণদাস সুজিত নাহা সমস্ত একাদশীতে 3 থেকে 4টে ভিডিও নিয়ে আমি ইউটিউবে আসি ভক্তরা মাতাজিরা, এবং আপনারা সেগুলো শ্রবণ করেন, দেখেন বলি বা শেয়ার করেন বলি আমি কিন্তু আরো বেশি আনন্দিত হয়ে এই একাদশী নিয়ে আরো ভিডিও নিয়ে আসছি ভক্তরা মাতাজিরা। তাই উৎপন্ন একাদশী কি করবেন, আপনি দশমী দিন রাত্রে একটু তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন। দন্ত ব্রাশ এই জন্যই করবেন যে আপনি একাদশীর আগের দিন যেহেতু পঞ্চশস্য আহার গ্রহণ করবেন, তাই পঞ্চশস্যের কণা যদি আপনার দাঁতের গোড়ায় লেগে থাকে তাহলে কি হয়, একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনি আগের দিন দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন তাড়াতাড়ি, কারণ একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত কখন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মানে ওই 4টে থেকে 5টার মধ্যে উঠে আপনি চেষ্টা করবেন পবিত্র গঙ্গা, পবিত্র জলাশয় বা নদীতে গিয়ে স্নান করতে। যদি সেখানে কারো স্নান করতে সম্ভব না হয় তাহলে আপনি যে প্রতিদিন স্নান করেন যে স্নানাগারে, সেখানে আপনার শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন। কিন্তু সাবধান, আপনার একাদশী দিন কিন্তু সাবান, তেল, শ্যাম্পু এইসব প্রসাধনী আপনি ব্যবহার করবেন না, সেগুলো শাস্ত্রে নিষেধ করা হয়েছে ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, স্নান টান করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে জাগিয়ে তাকে সবকিছু ঠাকুরঘর পরিষ্কার করে, বাড়িতে থাকলেন আর মন্দিরে থাকলে তো কোনো কথাই নেই, পরিষ্কার করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম সুগন্ধি ফুল দিয়ে সাজাবেন, বিভিন্ন রকম ফুলের মালা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আপনারা পরাবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাদশী দিন বেশি বেশি তুলসী পত্র দেবেন এবং বিল্লপত্র দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পত্রে যেরকম সুপ্রসন্ন হন, বিল্লপত্র মানে বেলপাতা তার চরণে দিল ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সেরকমই প্রীতি হবেন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, আপনি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। যদি বাড়িতে কোনো মঙ্গল আরতি আপনার বই না থাকে তাহলে আপনি কি করবেন, ইউটিউবের মাধ্যমে ইউটিউব চালিয়ে সাথে সাথে মঙ্গল আরতি করতে পারেন, ইসকনে মায়াপুর থেকে লাইভ দেখায় যেটা। তারপরে কি করবেন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এই মালার মাধ্যমে ভক্তরা মাতাজিরা। আজ কিন্তু অনেকে দেখবেন হাতের করে বা মনে মনে মালা জপে। জিজ্ঞাসা করলে মালা জপে, কিভাবে জপেন, মনে মনে বা করের মাধ্যমে না। ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু নামাচার্য হরিদাস ঠাকুর যে আমাদেরকে দিয়ে গেছেন সংখ্যা সভা প্রভুপাদ আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন ইসকনের, সে মালার মাধ্যমে আপনি চেষ্টা করবেন একাদশী দিন আপনার নিত্য কর্মগুলোকে একটু কম করে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন। শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন, ভাগবতম পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ একটা বই আছে লীলা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ যে 90টা লীলা
সংবরণ করেছিলেন, সেই বইটা আপনারা অধ্যয়ন করতে পারেন। শ্রী চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করতে পারেন কৃষ্ণদাস কবিরাজের, সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। তারপরে কি করবেন, আপনি সংকল্প করতে পারেন। দেখেন সংকল্প নিয়ে একটা দ্বন্দ্ব আছে, অনেকে আছে আগের দিনও করে, অনেকে আছে ব্রহ্ম মুহূর্তে স্নান করার পরও করে। তাই সংকল্প মন্ত্র আমাদের আজকে স্ক্রিনে পেয়ে যাবেন। এই ভিডিওতে আরও আপনারা পাবেন যে পারণা মন্ত্র কি, তারপরে আপনি সারা পৃথিবীর যে পারণার সময়সূচি উৎপন্ন একাদশী, এবং এই একাদশী আপনি কি কি গ্রহণ করবেন, কি কি বর্জন করবেন, কি কি কর্ম থেকে আপনাকে দূরে থাকতে হবে, সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। আর একটা বিশেষ কথা, আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি। আপনারা যারা এর আগের ভিডিওতে নাম এবং গোত্র পাঠিয়েছিলেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পেরেছেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা আপনাদের নাম এবং গোত্র আমাদের স্ক্রিন কমেন্ট বক্সে পাঠাতে পারেন। আমার একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসে আমি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী গোলকধাম বৃন্দাবনে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করব, যার কারণে আপনার সংসার জীবন অন্তত ভালো থাকতে পারবেন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, আপনি একাদশীতে কি আছে যে পঞ্চশস্য আহার নিষেধ, ধান জাতীয় যত উপাদান আছে, গম জাতীয় যত উপাদান আছে, রবি শস্য, সয়াবিন তেল, তারপরে আপনার সরিষার তেল, জব, ভুট্টা, এইসব বন্ধ। তাহলে আপনি কি করবেন, আপনি বাদাম খেতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে, ফল খেতে পারেন, সাবুদানা, সাবুর পাবর, সাবুর পায়েস, বিভিন্ন ধরনের আলু ভাজা, আলু কাবলি, সুন্দর করে সবকিছু সাত্বিক ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করবেন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, আপনি একাদশী দিন কিন্তু রাতে নিদ্রা যাবেন না। তারপরে দিনে নিদ্রা যাবেন না, রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো। এই একাদশীতে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে যদি উৎপন্ন একাদশীতে আপনারা রাত্রি জাগরণ করেন। একাদশীর মাহাত্ম্য যখন আপনি শ্রবণ করবেন তখনই আপনি এটা বুঝতে পারবেন ভক্তরা মাতাজিরা। তারপরে একাদশীতে আপনার কি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রীর সঙ্গ, কুদ সবকিছু বন্ধ ভক্তরা মাতাজিরা। দ্রুতক্রীড়া বন্ধ, তাস, পাশা, জুয়া। একাদশী দিন সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য আপনাকে বর্জন করতে হবে। চা, বিড়ি, পান, গুটকা, খৈনি, মদ, সমস্ত কিছু যত নেশা আছে সব আপনাকে একদিন অন্তত বন্ধ করতে হবে। আর ভক্তরা মাতাজিরা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো মাছ, মাংস, আমিষ ছাড়তে পারছি না, তাহলে আমরা কি একাদশী করতে পারবো না? অবশ্যই আপনি একাদশী করতে পারবেন। শাস্ত্রে তাদের জন্য ছাড় দিয়েছে যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা একাদশীর 3 দিন অবশ্যই নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ আপনি গ্রহণ করবেন। কবে সেটা? একাদশীর আগের দিন, একাদশী দিন এবং একাদশীর পরের দিন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তারপরে ভক্তরা মাতাজিরা কি করবেন, একাদশী দিন আপনি বাড়িতে পারলে আপনার এই বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ দিয়ে, কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব দিয়ে, বা যারা ধর্ম প্রচারক আছে যারা পাঠ করে তাদের মাধ্যমে বাড়িতে এনে কলকর্তান হারমোনিয়াম দিয়ে মহামন্ত্র উচ্চারণ করে এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী উৎপন্ন একাদশীতে আপনার সুবর্ণ সুযোগ বাড়িটাকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করা। বা আপনি একাদশীর মাহাত্ম্য নিজে শ্রবণ করতে পারেন আশেপাশে বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে এই একাদশী দিন। তারপরে কি করবেন ভক্তরা মাতাজিরা, আপনি তো একাদশী করছেন, এই উৎপন্ন একাদশী আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একাদশীর ব্রত পালন করতে উৎসাহ করবেন। তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের আরো প্রিয় হবেন। তাই কারণ যদি বাড়িতে কোনো একাদশী করতে অসুবিধা হয়, আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির সেখানে সংযুক্ত হয়ে অনুকল্প প্রসাদ সামান্য অর্থের বিনিময়ে আপনি এই ব্রত করতে পারেন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, একাদশী দিন আপনি নিত্য কর্মগুলো একটু কম করে সাধু সঙ্গ করবেন, বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণবদের সঙ্গ করবেন, হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন ভক্তরা মাতাজিরা। এমনিও কিন্তু এই অঘ্রাণ মাসে, মার্গশীর্ষ মাসে দুটো কাজ করতে হয়, এই হরিনাম অধিক করতে হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু এখন শীতকাল চলছে গুড়ের পায়েস করে আপনারা দিতে পারেন। কিন্তু সাবধান, একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করেন তাহলে অতি উত্তম, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সেই প্রসাদ কিন্তু একাদশী দিন আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ ভক্তরা মাতাজিরা। তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদটা আপনি কি করবেন, একটা শুদ্ধ পাত্রে রেখে গঙ্গা জল ছিটিয়ে তুলসী পত্র দিয়ে একটা সুন্দর পরিষ্কার জায়গায় রাখে দেবেন। পরের দিন আপনি এই প্রসাদটা দিয়ে পালনা করতে পারেন, বা পরের দিন আপনি পালনা করার পর এই প্রসাদটা পরিবারের সবাই মিলে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন ভক্তরা মাতাজিরা। তারপরে কি করবেন, এই একাদশী দিন আস্তে আস্তে যখন রাত্রি হবে আপনারা পারলে রাত্রি জাগরণ করবেন। আর কেউ যদি সংসারী মানুষ রাত্রি জাগরণ করতে না পারেন তাহলে অধিক মালা জপবেন এবং ভাগবতম পড়বেন, বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা পড়বেন ভক্তরা মাতাজিরা। এবং আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে সংযুক্ত হয়ে সেখানে ভক্ত প্রভুদের সাথে আপনি
হরিনাম সংকীর্তনে সামিল হবেন ভক্তরা মাতাজিরা। এবং আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সমস্ত পৃথিবীর কেউ করছেন 26 তারিখ এই উৎপন্ন একাদশী, কেউ করছেন 28 তারিখ এই উৎপন্ন 27 তারিখ এই উৎপন্ন একাদশী। তাহলে পরের দিন যে পালনা করবেন, পালনার সময়টা কিন্তু সংকীর্ণ। আমাদের পশ্চিমবঙ্গে পালনার সময় 5টা 45 থেকে 6টা 25-এর মধ্যে, আবার আসাম, ত্রিপুরা, হ্যাঁ সেম টাইম আমি দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে নেবেন যে সারা পৃথিবীর পালনার সময়সূচি কি ভক্তরা মাতাজিরা। তাই সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পরিবারের সবাই মিলে এই অগ্রহায়ণ মাসের আপনার কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী পালন করেন, জীবনকে ধন্য করুন। কারণ দুর্লভ মানব জীবনকে যদি আপনি সার্থক করতে চান ভক্তরা মাতাজিরা, শুধু একটা একাদশীর মাধ্যমে আপনি করতে পারবেন। এবং পরের দিন নির্দিষ্ট সময় অবশ্যই পালনা করবেন। অনেকেই কিন্তু সারাদিন এত কষ্ট করে নিয়ম মেনে একাদশী করছে, পরের দিন পালনা করে না। তাতে কি হয়, একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় হয় না। তাই ভক্তরা মাতাজিরা নির্দিষ্ট সময় অবশ্যই আপনারা পালনা করবেন। আমার এই কৃষ্ণকথা সুবিধের চ্যানেলে সবসময় চোখ রাখুন। তাহলে একাদশী সম্পর্কিত সমস্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সংকল্প থেকে শুরু করে পালনা পর্যন্ত আপনি কি করবেন, পালনা মন্ত্র দেওয়া থাকে। একাদশাং নিরাহং স্থিতাং অহম অপরিহরণী পুষ্কামী পুণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবচ্যুত। এটা হলো আপনার সংকল্প মন্ত্র। আর পালনা মন্ত্র কি, অজ্ঞানাদিবঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সমজ্ঞানাত জ্ঞানদৃষ্টি প্রদুভবে। এটা হলো পালনা মন্ত্র। এবার অনেকেই আছেন সংকল্প মন্ত্র বা পালনা মন্ত্র সংস্কৃত বা বাংলা উচ্চারণ করতে পারেন না। তারা কি করবেন, আপনারা মহামন্ত্র বলে, পঞ্চতত্ত্ব বলে, জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র সবাই পারেন। খুব সহজ মধুর হরিনাম। এটা বলে আপনি সংকল্প করতে পারেন, পালনা করতে পারেন, কোনো অসুবিধা নেই যারা না পারবেন। আর যারা পারবেন তারা অবশ্যই সংকল্প মন্ত্র, পালনা মন্ত্র আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে লিখে নিন, শিখে নিন, বা আপনার ডায়েরিতে লিখে রাখুন। দেখে দেখে আপনি মন্ত্র সেই উচ্চারণ করতে পারেন। তাই সবাই নিষ্ঠার সাথে এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের এই উৎপন্ন একাদশী পালন করেন, ভালো থাকবেন এবং সংসার জীবনে আপনি সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র, একাদশাং নিরাহং স্থিতা অহম অপরিহরণী পুষ্কামী পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মোদিও শরণাস্থ হন। এটা একাদশী সংকল্প মন্ত্র আপনারা বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা, আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমি লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ, এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন: 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, সেমা চালও শাস্ত্রে নিষিদ্ধ। ভক্তরা মাতাজিরা, আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না: ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পালনা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পালনা করতে হয়: অজ্ঞানাতিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব।
এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।